লোকসভাতে ভরাডুবি, এর পরেও কি বাম কংগ্রেস একসঙ্গে আসবে? এরপরে 2026 বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনে ঠিক হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকবেন কি থাকবেন না। এইদিকে যতটা শোনা যাচ্ছে বাম কংগ্রেস কিন্তু হার মানেনি। বাম কংগ্রেস বারবার একটা কথাই বলছে, এবারের নির্বাচনে পোলারাইজেশন হয়েছে, মানে মুসলিম ভোট একচেটিয়া তৃণমূলকে ভোট দিয়েছে বিজেপিকে হারানোর জন্য। কিন্তু বিশেষজ্ঞ মহল মনে করছে এখানে গেম ওভার নয়। মমতা ব্যানার্জি যতই বলুক বাম লস্ট কেস, কিন্তু মমতা ব্যানার্জি জানেন এই বামেদের প্রাসঙ্গিকতা, এই বামেরা আবার ফিরে আসতে পারে। তাই আপনারা দেখে নেবেন এই বিধানসভা ভোটের আগে বামেদের উপরে আক্রমণ আবার ধেয়ে আসবে। বন্ধুরা, আমি সুখেন ঘোষ, আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আজকের আলোচনা 2026-এ কি হতে চলেছে। বামেরা কি একা লড়বে, বাম কংগ্রেস নাকি বাম কংগ্রেস আইএসএফ? দেখুন, মোহাম্মদ সেলিমের কাছ থেকে পজিটিভ বার্তা পাওয়া গেছে এবং অধীর রঞ্জন চৌধুরীর কাছ থেকেও পজিটিভ বার্তা পাওয়া গেছে। এই দুজনাই একই কথা বলছে, বাম কংগ্রেসের জোট পশ্চিমবঙ্গে একদিনের জন্য হয়নি। একটা লোকসভা নির্বাচন খারাপ গেছে বলে এই জোটটা আর হবে না এমন নয়। 2026-এর জন্য তলায় তলায় বাম কংগ্রেস তৈরি হচ্ছে। এবারে আপনারা সার্বিকভাবে দেখতে পাবেন এই বাম কংগ্রেসকে। তাছাড়াও কিন্তু আর একটা শক্তির উদয় হয়েছে, আইএসএফ। যতটা শোনা যাচ্ছে 2026-এ বাম কংগ্রেস, আইএসএফ এবং অন্যান্য শরিক দলের সঙ্গেও কথা বলা হবে, মানে একটা মহাজোট তৈরি করা হবে। আর মহাজোট যদি তৈরি হয় তাহলে কিন্তু মানুষের মধ্যে একটা পজিটিভ বার্তা চলে আসতে পারে, এমনটাই খবর। বন্ধুরা, 2026-এর জন্য বাম কিন্তু দারুণ পরিকল্পনা করতে চলেছে। এবারে কিন্তু মহাজোট আপনারা দেখতে চলেছেন। মমতা ব্যানার্জি সরকারকে হারানোর জন্য 2026-এ এই শূন্য দলটা, বামেরা যে পরিকল্পনা করছে, কংগ্রেস যে পরিকল্পনা করছে এবং আইএসএফ এর তরফ থেকেও পজিটিভ বার্তা এসেছে, অন্যান্য শরিক দলের কাছ থেকেও পজিটিভ বার্তা এসেছে, এসইউসিআই, পিডিএস, আরো অন্যান্য দল রয়েছে। সবকটা দল যদি একসঙ্গে বসে এবং 2026-এ যদি একটা মহা গঠবন্ধন হয়, মানে মহাজোট হয়, বুঝতে পাচ্ছেন, খেলা ঘুরে যেতে পারে। বন্ধুরা, রাজনৈতিক মহল এমনটাই ধারণা করছে। মোহাম্মদ সেলিম এই যে জোটের বার্তা কিন্তু দিয়ে রেখেছেন, অধীর রঞ্জন চৌধুরীও জোটের বার্তা দিয়ে রেখেছেন, মানে 2026-এও আপনারা ওই বাম কংগ্রেসকে একসঙ্গে দেখতে চলেছেন। আর যদি দেখেন এবারে কিন্তু বাম কংগ্রেসের জোটটা কিছুটা হলেও কাজে লেগেছে। 12টা বিধানসভা কিন্তু বাম কংগ্রেসের দখলে রয়েছে। হতে পারে বামেরা 2টো, কংগ্রেস 10টা, কিন্তু আগামী দিনে আইএসএফ যদি যুক্ত হয়ে যায় এবং ছোট ছোট দল যদি যুক্ত হয়ে যায় এবং একটা মহাজোট তৈরি হয়, বড় একটা আশার আলো দেখা যাচ্ছে। বন্ধুরা, 2026-এ আপনারা মহাজোট দেখতে চলেছেন। আপনাদের কি মত? অনেকে বলছে বামফ্রন্ট একা লড়ুক, অনেকে বলছে মহাজোট দরকার। আপনাদের কি রায়? কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।